চলি প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 16ই মার্চ এবং আগামীকাল 17ই মার্চ সোমবার। আজ এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি আগামী কালকের আবহাওয়ার তথ্য অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার খবরাখবরটি জানতে চান, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, তাহলে অবশ্যই ভিডিওটা আপনি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন। প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট বুলেটিন সবার প্রথমে আপনি আপনার ফোনে অনায়াসে ফ্রিতে পেয়ে যাবেন, কোনো প্রকার আপনাকে টাকা বা পয়সা কিন্তু দিতে হবে না। আগামী 20 মার্চ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। 11.1 মিলিমিটার থেকে 16 প্রায় 12 মিলিমিটার 13 মিলিমিটার বৃষ্টি হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, এবং কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলায় এই বৃষ্টি হতে চলেছে 20, 21, 22 তারিখ পর্যন্ত চলবে। তবে লাগাতার বৃষ্টি না হলেও সময় সময় বৃষ্টি হবে। তবে এই 3 দিন লাগাতার বৃষ্টি কিন্তু ঝেঁপে হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলাতে। তো আপনাদেরকে জানিয়ে দেব যে বৃষ্টিপাত হবে কোথায়, কেমন বৃষ্টিপাত হবে, কোন কোন জেলায় বেশি পরিমাণে বৃষ্টি হবে। বজ্রসহ বৃষ্টি, কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে, কারণ এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে প্রায় শিলাবৃষ্টি কিন্তু থাকছে। তো প্রথমত আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকতে চলেছে। তারপরে আপনাদেরকে জানিয়ে দেব যে 20 তারিখ থেকে যে বৃষ্টি শুরু হতে চলেছে কোথায় কেমন দাপট ফেলবে। বর্তমানে তাপপ্রবাহ চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে মৃদু তাপপ্রবাহ চলছে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই জেলাগুলো হলো বীরভূম, তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই কয়েকটি জেলাতে তাপপ্রবাহের অ্যালার্ট, হিট ওয়েভের অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী সহ কয়েকটি জায়গাতে কিন্তু মৃদু তাপপ্রবাহ চলছে। তো আজ একটার সময়, রবিবার 1টার সময়তে তাপপ্রবাহ যদি আমরা দেখি, অর্থাৎ কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা ছিল, তো আজকে দুপুর 1টার সময় কলকাতার তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 39 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 38 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু এই হিট ওয়েভে আগুনে পুড়ছে, এবং বাংলাদেশের বিভিন্ন জেলাও কিন্তু অনেক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী 2-1 দিনেও কিন্তু এই তাপমাত্রা বিরাজমান বৃদ্ধি হতে থাকবে। এবং পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সব জেলাতে আগামী সোমবার পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে, এবং বাংলাদেশের কিন্তু মৃদু তাপপ্রবাহ চলবে। তারপরে বৃষ্টির একটা আভাস কিন্তু থাকবে। তো আগামীকাল সোমবার যদি আমরা লক্ষ্য করি, সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত বুলেটিন আপনাদেরকে পেশ করছি। তো আগামীকাল সকাল 6টার দিকে যদি আমরা দেখি কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে, তো আমরা এক নজরে আপনাদেরকে রাডারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কেমন বৃষ্টি থাকবে উপগ্রহের চিত্রে, বা কোথায় কেমন মেঘযুক্ত সকালের দিকে থাকবে। তো এখন এই মুহূর্তে মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। তো কালকে সকালের দিকে যদি আমরা দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কোথায় হবে কি হবে না। তো আগামীকাল সকালের দিকে কিন্তু কোথাও সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। পুরো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সকালের দিকে একদম পরিষ্কার বললেই চলে। মেঘমালা অপশানে যদি আমরা যাই যে কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে, তো যদি আমরা দেখি তো কোথাও সেরকম মেঘ আমরা দেখতে পাচ্ছি না। তবে যদি আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 6টার দিকেও কিন্তু আমরা মেঘযুক্ত আকাশ দেখতে পাচ্ছি না, 12টা 1টার দিকেও কিন্তু আমরা মেঘযুক্ত আকাশ দেখতে পাচ্ছি না। মোটামুটি আগামীকাল আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে একদম সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে আগামীকাল যদি আমরা
দুপুর 12টার দিকে লক্ষ্য করি যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। তো আগামীকালও কিন্তু আজকের মতন তাপমাত্রা থাকবে। কলকাতা 38 ডিগ্রি, ঢাকা 37 ডিগ্রি, বাকি রাজশাহী 36 ডিগ্রি, রংপুর 35 ডিগ্রি এবং চিটাগাং 32 ডিগ্রি। এরকমভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা কিন্তু কম বেশি থাকবে 38 ডিগ্রি, 35 এবং 36 ডিগ্রি। তবে উত্তরবঙ্গের যদি জেলাগুলোতে আমরা যাই, তো উত্তরবঙ্গে কালকে দুপুরের দিকে 12টার দিকে একটা মেঘযুক্ত আকাশ থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে। সেই হিসাবে আলিপুরদুয়ার 32 ডিগ্রি, শিলিগুড়ি 34 ডিগ্রি এবং দার্জিলিংয়ে যদি আমরা যাই যে দার্জিলিংয়ের তাপমাত্রা কেমন থাকবে, তো দার্জিলিংয়ে 25 ডিগ্রি, কারণ কিছুদিন সেখানে বৃষ্টি হলো, এই জন্য সেখানকার যে আবহাওয়া সেটা কিন্তু প্রায় মোটামুটিভাবে ঠান্ডা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং পশ্চিমী হাওয়া কিন্তু বইছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, সেই কারণে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু একটা বৃষ্টি কিন্তু দেখা দিবে এবং বৃহস্পতিবার থেকে কিন্তু মেঘযুক্ত আকাশ সহ বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে হবে। তো আমরা বৃষ্টি এবং তুষারপাত মোড়ে যদি আমরা যাই যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, তো আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে। তো বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে ভারী বৃষ্টি যদি আমরা লক্ষ্য করি 6টার দিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কোথায় ভারী বৃষ্টিটা হবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা, উলবেড়িয়া, এই যে উলবেড়িয়া রয়েছে, উলবেড়িয়া আমরা দেখে দিচ্ছি, তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন উলবেড়িয়া, কোলাঘাট 10.4 মিলিমিটার ভারী বৃষ্টি বলা যায়, ভারী বজ্রপাত আপনারা কোণের দিকে দেখতে পাচ্ছেন স্যাটেলাইটের। এবং বারাইপুরের উত্তর দিকেও কিন্তু বৃষ্টি হবে, অর্থাৎ এই যে জায়গাটা আপনারা লক্ষ্য করছেন এই জায়গাটাতে কিন্তু একটা ভারী বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু হবে। আর বাকি জায়গাতে মাঝারি বৃষ্টি এবং আরামবাগের দক্ষিণ সাইড, কলকাতার দক্ষিণ সাইড, উলবেড়িয়া, তার সাথে সাথে এই যে জায়গাগুলো রয়েছে এখানে কলকাতা নিউ টাউন থেকে শুরু করে বজবজ, বনগাঁ, তার সঙ্গে সঙ্গে কোলাঘাট, পাঁশকুড়া, আমতা, ঘাটাল, তার সঙ্গে সঙ্গে খানাকুল, তার সঙ্গে সঙ্গে জঙ্গলপাড়া, তার সঙ্গে সঙ্গে জগৎ বল্লভপুর, তার সঙ্গে সঙ্গে আরামবাগ, এই যে জায়গাটা রয়েছে এইখানে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তমলুকেও কিন্তু ভারী বৃষ্টি দেখা দিবে, বারাইপুরেও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু থাকবে, এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কয়েকদিন। এবং বাকি যে জায়গাগুলো রয়েছে, যেমন আমরা যদি খড়গপুরের দিকে যাই, তো এইদিকে মাঝারি বৃষ্টি থাকবে, অর্থাৎ 3.6 মিলিমিটার থেকে 2.5 মিলিমিটার, এরকমভাবে কিছু কিছু জায়গায় ভারী, কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকবে। তবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে হুগলি, নদিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সাথে সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সব জায়গাতেই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি হবে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ রৌদ্রোজ্জ্বল যে আকাশ রয়েছে, অর্থাৎ যে হিট ওয়েভ চলছে, তাপপ্রবাহ, সেখান থেকে মানুষ তৃপ্তি পাবে এবং একটা বৃষ্টি হলে পরিবেশ ঠান্ডা হবে। এরকমভাবে কিন্তু বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে তার পরের দিনও কিন্তু শুক্রবার থেকেও কিন্তু 21 তারিখও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশেরও কিন্তু দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা বৃষ্টি আপাতত লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের যে দক্ষিণ বিভাগ রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন যশোর, ফরিদপুর, তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা, ঢাকা, কুমিল্লা, আগরতলা, কাপসিয়া, তার সাথে সাথে এই যে জায়গাগুলো রয়েছে ফিরোজগঞ্জ, মাদারীপুর, তার সাথে সাথে যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট, একদম পিরোজপুর, মাথাবেড়িয়া, সব জায়গাতে মোটামুটি কম বেশি হালকা, এগুলো হালকা বৃষ্টি হবে। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু হতে পারে, সঙ্গে দমকা হাওয়াও কিন্তু বয়ে যেতে পারে। তো আপাতত আমরা এটাই দেখতে পাচ্ছি, আবহাওয়া পরিবর্তনশীল, সেহেতু কোথাও সেরকম ভারী বৃষ্টি হতেও পারে। আপাতত আমরা হালকা মাঝারি বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের এই জায়গাটাতে যেটা আপনাদেরকে দেখালাম কলকাতার পার্শ্ববর্তী জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 22 তারিখও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছেন 22 তারিখ সারাদিনই মোটামুটি কম বেশি মাঝারি বৃষ্টি, মেঘযুক্ত আকাশ থাকবে এবং মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে। সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যার দিকেও কিন্তু সন্ধ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখিয়ে দিচ্ছি 22 তারিখ। তো 22 তারিখ এখানে দেখতে পাচ্ছেন আমরা দুর্গাপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি 22 তারিখের দিকে দেখতে পাচ্ছেন। দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর, সিউড়ি, নলাটি, রামপুরহাট, বাঁকুড়া, বিষ্ণুপুর, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত একটা বৃষ্টি কিন্তু বিরাজমান করবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আগামীকাল কোথাও সেরকম বৃষ্টিপাত নেই। তাপপ্রবাহে যে চলছে সেটা কিন্তু আগামীকাল সোমবার অবধি চলবে, তারপরে কিন্তু তাপপ্রবাহ মোটামুটিভাবে কমে যাবে। বাংলাদেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ চলছে। আজ যদি আমরা
লক্ষ্য করি আজ সন্ধ্যার দিকে, অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি সিলেট বিভাগের 2-1 জায়গায় এবং পশ্চিমবঙ্গেরও কিন্তু 2-1 জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর সিলেট বিভাগে তো যেহেতু পশ্চিমে উত্তর পূর্ব ভারতে যেহেতু নিম্নচাপ বিদ্যমান, সেহেতু সিলেটের এই জায়গাটাতে কিন্তু সন্ধ্যার দিকেও কিন্তু বৃষ্টি হবে। অর্থাৎ সিলেট, তার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার, মাদান, এই যে জায়গাটা রয়েছে সিলেটের বিভিন্ন জায়গাতে, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে ভারী বজ্রপাতও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বজ্রসহ শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে। সিলেটের বিভিন্ন জায়গাতে জয়ন্তীপুর থেকে শুরু করে, তার সঙ্গে সঙ্গে বালাগঞ্জ থেকে শুরু করে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 5টার দিকে, অর্থাৎ এই মুহূর্তে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেলে আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।